গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। গতকাল পিআরবি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ভাবে যে টোটাল যতজন কনস্টেবল কোয়ালিফাই করেছিল পিএমপি পিইটি প্রত্যেকের ক্যাটাগরি সহ মার্কস সহ লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। তোমরা নিশ্চয় দেখেও নিয়েছো। এবার কিছু কেসের জন্য যেটা লেখা আছে যে কেসের কারণের জন্য ফাইনাল রেজাল্ট আসছে না, আটকে আছে। তবে আশা করা যায় যে খুব শীঘ্রই কেসটা উঠে যাবে এবং রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। কিন্তু তবু যারা ক্যান্ডিডেট আছো, যারা ইন্টারভিউ দিয়েছো, তোমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে আদৌ হবে কি হবে না। তবে দেখো, এখন যেহেতু মার্কস তোমরা কনফার্ম হয়ে গেলে, রিটেন এক্সামিনেশনের যে মার্কস সেটা তোমরা কনফার্ম হয়ে গেলে, তাই যারা একদম কাঁটায় কাঁটায় দোরগোড়ায় আছো তাদের একটু টেনশন হতে পারে, কিন্তু কাদের কোনো চিন্তা নেই সেই ব্যাপারটা নিশ্চয়ই ভিডিওর মধ্যে কিছুটা আশ্বস্ত হতে পারবে। তো দেখো, যে যেটুকু শুনেছি যে 42,000 মেল ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিল এবং মোটামুটি 18,000 মতো ফিমেল ক্যাটাগরি কোয়ালিফাই করেছিল। মেল ক্যাটাগরি যেটা এখন বর্তমানে আছে বা ইন্টারভিউ দিয়েছে, সেটা মোটামুটি 18,000 মতো ইন্টারভিউ দিয়েছে। অর্থাৎ 24,000 ক্যান্ডিডেট এখানে কি হয়েছে, যারা কেউ মাঠে যায়নি বা মাঠ থেকে ছিটকে গেছে, হাইট ওয়েট বা রানে বাদ চলে গেছে। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটা শুনেছিলাম যে যতগুলো ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সি থেকে খুব জোর হলে 200-300 বেশি হয়তো কোয়ালিফাই করে আছে। ঠিক আছে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যেটা হবে, কিছু ইউআর ক্যাটাগরি বাদ দিয়ে বাকি যারা রিজার্ভ ক্যাটাগরি আছে, মোটামুটি রিজার্ভ ক্যাটাগরির সবাই মহিলারা চাকরি পেয়ে যাবে। ফিমেল রিজার্ভ ক্যাটাগরি বাদ দিয়ে, ইউআর ক্যাটাগরি কিছু বাদ দিয়ে রিজার্ভ ক্যাটাগরি সবাই মোটামুটি কোয়ালিফাই করে যাবে। এবার ছেলেদের ভ্যাকান্সি মোটামুটি 8,500 মতো আছে, কিন্তু 18,000 ক্যান্ডিডেট ধরো পিএমপি পিইটি দিয়েছে। এটা একটা চিন্তা লাগছে যে এতজন ক্যান্ডিডেট, কিন্তু মার্কস দেখে, লিস্টটা দেখে যতটুকু বুঝলাম যে বেশিরভাগেরই কিন্তু নাম্বার, যে জেনারেলের যে কাট অফটা হয়েছে 48.50, বেশিরভাগ ক্যান্ডিডেটেরই নাম্বার কিন্তু 52, 53, 55, 56, 52, 53-এর মধ্যেই কিন্তু আছে। অর্থাৎ এর আগেবার যতটা ইনক্রিজ হয়েছিল, যেমন এর আগেবার যদি দেখি আমরা যে এক্সামের পরে 16-17 করে ইনক্রিজ হয়েছিল, যা কাট আপ হয়েছিল 50-এর মধ্যে, সেখান থেকে ইন্টারভিউ এর পরে 16-17 করে ইনক্রিজ হয়েছিল। এবার যেহেতু একটাই সিঙ্গেল পরীক্ষার পরে মাঠ হয়েছে, অর্থাৎ মাঠে গিয়ে যে প্রচুর ভালো ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে যে কিছু নাম্বার দেখতে পাচ্ছি 56, 58, 60, 62 এরকম কিছু নাম্বার আছে, হতে পারে যে ওই নাম্বারের ক্যান্ডিডেট গুলো ছিটকে গেছে। তো সুতরাং খুব একটা বেশি কাট অফ যাবে না, অর্থাৎ মোটামুটি ভাবে আমার যতটুকু মনে হয় যে 48, আমি এটাকে 49-এ ধরে নিচ্ছি, 49 ধরে নিচ্ছি। কেউ এর থেকে যদি 3ও যদি বেশি পেয়ে থাকো, তাহলে হয় কত, 52। কেউ যদি ইন্টার দিয়ে মোটামুটি 9 বা 10 নম্বর পেয়ে থাকো, তাহলে যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম হয়তো 62। আমার যেটা মনে হয় যে ম্যাক্সিমাম যদি যায়ও জেনারেল, তাহলে সেই ক্ষেত্রে 62 মনে হচ্ছে যাবে না। ঠিক আছে, 62 যাবে না, 61ই ধরে রাখো। মোটামুটি 61 পেলে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ইউআর ক্যাটাগরি চাকরি পেয়ে যাবে, সেটা বলেই মনে হচ্ছে। সেরকম একইভাবে ফিমেল যারা আছে, ফিমেল ইউআর ক্যাটাগরিটা একটু বেশি যেতে পারে। ঠিক আছে, ইউআর ক্যাটাগরি একটু বেশি যেতে পারে, মোটামুটি ধরে রাখতে পারে 2 নম্বর যদি বেশি থাকে, আর 48, মোটামুটি 50 ধরে রাখো। ঠিক আছে, 50। কিন্তু বাকি যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে, ইডব্লিউএস এর বা সিরিয়াল কাস্ট বা সিরিয়াল টাইপ ফিমেল, সবাই চাকরি পাবে, গ্যারান্টি বলছি, সবাই চাকরি পেয়ে যাবে, কারণ খুব কম সংখ্যক মাঠে কোয়ালিফাই করেছে। তাহলে এরকম হতে পারে যে ইউআর মেল 61-62 যেতে পারে, ফিমেল হচ্ছে 48-49, এর বেশি যাওয়ার পসিবিলিটি নেই। ইডব্লিউএস যারা আছে, ইডব্লিউএস তো সোনাই সোহাগ এমনিতে কাট অফ 28 হয়েছিল, তো 28-এর সঙ্গে মোটামুটি ওই রকমই যে 12, 13, 14 নম্বরে যারা যুক্ত করে নাও, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি 40-40 যেতে পারে, 40-41। যারা হচ্ছে সিডিল কাস্ট আছে, সিডিল কাস্ট এসসি যেটা 39, এমনিতে এসসির 39 কাটা হয়েছে। 39 থেকে যদি আরো 12-13 নম্বর যুক্ত করে নাও, তাহলে যেটা হচ্ছে 52, 53 বা ম্যাক্সিমাম 53 যেতে পারে। হয়তো অন্যান্য ক্যাটাগরি একটু বেশি যদি বাড়েও, ওবিসি এ যেটা দেখতে পাচ্ছ, ওবিসি এ 35 কাটা হয়েছিল, তো ওবিসি এ ওইরকম 13-14 যদি ইনক্রিজ করে নাও, 49-50 যেতে পারে। ওবিসি বি যেটা 41.5 হয়েছে, সেক্ষেত্রে মোটামুটি একটু হয়তো ওবিসি বি যেটা সেটা একটু বেশি চলে যেতে পারে। ধরে রাখো ওবিসি বি এর ক্ষেত্রে মোটামুটি 55-56 এরকম একটা স্কোর যাওয়ার সম্ভাবনা। বাকি যারা ফিমেল ক্যাটাগরি আছে সবার জব সিকিউর, মানে এটুকু মোটামুটি ধরে রাখো।
তো জেনারেল সব থেকে যেটা মোস্ট মানে যেটা বলার সেটা হচ্ছে জেনারেল ইউআর ক্যাটাগরি 61, ম্যাক্সিমাম যদি খুব যদি ভয় লাগে তাহলে 62, অর্থাৎ যারা মোটামুটি রিটেনে 52, 53 বা 54, 55 এরকম আছে স্কোর, 54, 55 কারীদের স্কোর থাকে মোটামুটি, যদি ইন্টারভিউ দিয়ে রাখো তাহলে তো জব কনফার্ম। তবে 62 মনে হচ্ছে, 62 এ না যাওয়ারই কথা, 61-র মধ্যেই থাকার সম্ভাবনা একটু বেশি মনে হচ্ছে। আমি তাও দিয়ে রাখলাম, বলে রাখলাম যে সিকিউর বা সেফ জোনের কথা বলে রাখলাম। আর বাকি যেটা হচ্ছে নিউ ক্যাটাগরি, নিউ ভ্যাকান্সি যে ব্যাপার, নিউ ভ্যাকান্সি সবকিছু রেডি আছে, শুধুমাত্র এই কনস্টেবলের এটার জন্য, যেহেতু এটা আটকে আছে সেই জন্য আসছে না, তাই খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবং যারা প্রিপারেশন নিতে চাইছে তোমরা জোর কলমে প্রিপারেশনটা শুরু করতে পারো। পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি WBPSI, KPSI এবং এক্সাইএসআই এর জন্য ক্লাস শুরু হয়ে গেছে। যারা শুরু করতে চাইছো তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে পারো। 7797474747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।